ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। চারিদিকে সর্বজনীন পেনশনের হাওয়া লেগেছে এবং মনে হচ্ছে ভবিষ্যতে দেশে শুধুমাত্র সর্বজনীন পেনশনই থাকবে এবং সর্বজনীন পেনশন ছাড়া অন্য কোনো পেনশন থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে সর্বজনীন পেনশন কি, কাদের জন্য এবং কেন? তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওর সাথে থাকুন। সর্বজনীন পেনশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী যে কোনো এরকম আপডেট ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিও। এক, কবে থেকে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, চাকরিজীবী ও এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন, মূলত এই বিষয়টা। এবং আমরা নাম্বার 2-এ যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা দেখুন, যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলে এবং তাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত হলে শিক্ষকদের বেতন থেকে নেয়া অর্থের কী হবে। অর্থাৎ এখন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে 10% হারে প্রত্যেক মাসে কর্তন করা হয়। এখন এই অর্থটা কী হবে সে বিষয়েও এখানে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইতোমধ্যে সরকার স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন জারি করেছে। দেখুন, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থায় আয়ত্তভুক্ত করা হয়েছে, এটা আমরা জানি এবং এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে। এখানে একটা কেমন জানি ভয় এবং ভীতি কাজ করছে যে আসলে এই পেনশন ব্যবস্থাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো এরপরে দেখুন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী জুলাই মাস থেকে শিক্ষকদের পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বাতিল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক, কারণ সর্বজনীন পেনশনে যখন যুক্ত হবে তখন কল্যাণ ট্রাস্ট এবং অবসর কল্যাণ ট্রাস্টের বাতিলের বিষয়টি সবার মাথায় চলে আসছে। আচ্ছা, এখন দেখুন, কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত হলে শিক্ষকদের জমানো অর্থ কী হবে? এই প্রশ্নটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং স্কুল কলেজের শিক্ষকদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফেসবুকের একাধিক গ্রুপে। শিক্ষকেরা বলেছেন, যাদের বেতন থেকে 5 কিংবা 10 বছর বা তারও কম সময় ধরে টাকা কেটে নেওয়া হচ্ছে, তাদের অর্থ কি সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবে নাকি ওই অর্থ তাদের ফেরত দেওয়া হবে? বিষয়টি জানতে মঙ্গলবার কথা বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী সাজুর সাথে। তিনি বলেন, শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলেও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম চলবে, অর্থাৎ চালু থাকবে। এই শিক্ষক নেতা জানান, কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত করার সুযোগ নেই। সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের বেতন থেকে কেটে নেওয়া অর্থ এখানে জমা হয়। এই অর্থ শিক্ষকদের বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কার্যক্রম চলবে, কাজেই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত হবে না। এছাড়া এ ধরনের কোনো কথাও সরকারের পক্ষ থেকে তিনি শোনেননি বলে জানান। তার মতে কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বন্ধ হবে না, যতই সর্বজনীন পেনশন চালু হোক। সরকার যদি কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষকদের বেতন থেকে কেটে নেওয়ার অর্থের কি হবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেখেন, এই বিষয়টা আপনারা দেখলে পরিষ্কার হয়ে যাবে। শিক্ষকদের কেটে নেওয়া অর্থ বুঝে দেওয়ার জন্যই কল্যাণ ট্রাস্ট, কাজেই এই কার্যক্রম কখনো বিলুপ্ত হলে শিক্ষকদের অর্থ ফেরত দিতে হবে, তিনি এরকম বলেছেন। অর্থাৎ যদি কোনো কারণে সরকার শিক্ষকদের এই কল্যাণ তহবিল এবং অবসর তহবিলটা বিলুপ্ত করে, তাহলে যে টাকাটা কর্তন করা হয়েছে যেসব শিক্ষকদের 10% হারে, ঠিক তত % হারে সুদসহ ফেরত দেওয়া হবে এবং পুনরায় তাদেরকে আবার এই কল্যাণ সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে যাওয়া হবে। সুতরাং এখানে টেনশন বা ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, আরও দেখুন, যখন থেকে সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতায় আসছেন, অর্থাৎ এরপর থেকে শুধুমাত্র স্বায়ত্তশাসিত না, সরকারি চাকরিজীবীরাও আসছে। দেখুন, 2025 সালের জুলাই থেকে সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। তার মানে দেশে এখন থেকে শুধুমাত্র একটা পেনশন ব্যবস্থায় থাকছে, সেটা হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। 2025 সালের
1 জুলাই থেকে যারা সরকারি চাকরিতে যোগদান করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করবে সরকার। তবে তার আগ পর্যন্ত যারা চাকরিতে ঢুকবেন তারা এখনকার মতো সরকারি তহবিল থেকে পেনশন সুবিধা পাবেন। অর্থাৎ 2025 সালের 1 জুলাই থেকে যারা প্রবেশ করবেন আরও 1 বছর পরে তাদের সর্বজনীন পেনশন আয়ত্ত করতে যাচ্ছেন সরকারি চাকরির ক্ষেত্রে। ইতিমধ্যে স্বায়ত্তশাসিত সংস্থা কর্পোরেশনের এবছরের 1 জুলাই থেকে নিয়োগপ্রার্থীদের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। এটির আওতায় চাকরিজীবীদের তাদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা জমা দিবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমপরিমাণ অর্থ জমা দেবেন। তার মানে ইতিমধ্যে স্বায়ত্তশাসিত সংস্থা কর্পোরেশন বা এমপিভুক্ত প্রতিষ্ঠান এগুলো চলে যাবে এই সর্বজনীন পেনশনের আন্ডারে, কিন্তু সরকারি চাকরিজীবীরা যাবে আরও 1 বছর পরে 2025 সালের 1 জুলাই। আচ্ছা, বৃহস্পতিবার জাতীয় সংসদ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশনের ব্যবস্থায় আওতায় নিয়ে আসব। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে লক্ষ্য করুন 1 জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব। তার মানে 2025 সালের 1 জুলাইয়ের পর থেকে দেশে আর কোনো পেনশন ব্যবস্থায় চালু থাকবে না, শুধু চালু থাকবে সর্বজনীন পেনশন ব্যবস্থা। যে পেনশন ব্যবস্থায় যে পরিমাণ অর্থ জমা করবে ঠিক সে পরিমাণ অর্থই তার চাকরি জীবন শেষে ফেরত পাবে। শুধু এখানে চাকরিজীবী না, সর্বজনীন পেনশন মানে তো বুঝতেই পারছেন দেশের সকল শ্রেণীর মানুষ এই পেনশনে অন্তর্ভুক্ত হবে এবং প্রত্যেকটা শ্রেণী ওয়াইজ এখানে কয়েকটা স্কিম করা হয়েছে, তার মধ্যে চাকরিজীবীদের জন্য শুধু প্রত্যয় স্কিম। তো আসলে এখানে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সকল চাকরিজীবীরা একটু ভয়ের মধ্যে আছে, কারণ এই পেনশন ব্যবস্থাটা কতটুকু লাভজনক হবে সেটা এখনও বলা মুশকিল এবং সেটার নিশ্চয়তা এখনও কেউই দিতে পারছে না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করেছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুদ্ধিজীবী পরিচালক, তারা যখন এই পেনশন ব্যবস্থাটাকে ভালো মনে করছে না তখন সবার একটা প্রশ্ন থেকেই যায়। এখানে অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা প্রশ্ন জুড়ে দিয়েছেন যে আমলারা অর্থাৎ দেশে যারা আমলাতান্ত্রিক চাকরি করেন তাদেরকেও যদি এই সর্বজনীন পেনশনে নিয়ে আসা হয় তাহলে তাদের আপত্তি নেই, তাদেরকে কেন বাদ রেখে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানদের এই পেনশনের আওতায় আনা হচ্ছে? এই প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে সর্বজনীন পেনশন সকলের জন্য ভালো বা সুফল বয়ে নিয়ে আসবে না ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো আমার মনে হয় যখন দেশে কোনো পেনশন ব্যবস্থা থাকবে না, সে সরকারি বেসরকারি সকলের জন্য একটাই পেনশন ব্যবস্থা চালু হবে, সকল মানুষ এক জায়গা থেকে পেনশন পাবে, এটা সুফল বয়ে আনার সম্ভাবনাও থাকতে পারে, আবার খারাপ দিকও কিছু থাকতে পারে। তো সময় বলে দেবে সব কিছু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।